আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামে জ্বালানি তেল সংকটে ভোগান্তি বাড়ছে, বিভিন্ন পাম্পে গ্রাহকদের অধীর অপেক্ষা, চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় ক্ষোভ। নগরীতে 7 বছরেও চালু হয়নি সল্ট গোলা শপিং মল, বিনিয়োগ করে বিপাকে ব্যবসায়ীরা, সম্ভাব্যতা যাচাই ছাড়াই নির্মাণ, বলছে খোদ সিডিএ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করে সংসদে বিল পাস, জুলাই সনদ বাস্তবায়ন পন্থা নিয়ে সরকার ও বিরোধী দলের বিতর্ক। দেশে ফিরল সাফজয়ী যুবারা, ছাদখোলা বাসে রোনান মাহিনদের সংবর্ধনা দিতে নেওয়া হয় হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে। শুভেচ্ছা জানায় ফুটবল প্রেমীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। প্রায় সব প্রতিষ্ঠান, দীর্ঘ লাইন, সীমিত সরবরাহ আর অনিশ্চয়তায় নগরবাসীর নিত্যদিনের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় পাম্পগুলোতেও দ্রুত ফুরিয়ে যাচ্ছে মজুত, বাড়ছে ক্ষোভ ও হতাশা। এয়ারপোর্ট থেকে আনতে হবে, তাই বোতলে অক্টেন নিতে পেট্রোল পাম্পে ছুটে এসেছেন এক চালক, আরেকজন এসেছেন ব্যাংকের জেনারেটরের তেল নিতে। কিন্তু নিয়ম না থাকায় বোতলে জ্বালানি না পেয়ে খালি হাতেই ফিরতে হয় তাদের। কথা বলাই দিলেন কার সাথে? ম্যানেজারের সাথে। ম্যানেজার কি বললো আপনাকে? ম্যানেজার আমাকে বললো যে উনি আমাকে রিকোয়েস্ট করতেছে, আমি বললাম যে থানার থেকে পারমিশন লাগবে। রিকোয়েস্টটা কিসের? অকটেনের জন্য। এখন তো আমার বছর আনতে যেতে হবে এয়ারপোর্ট থেকে, কেমন কেমনে কি করবো জন্য বোতল নিয়ে আসছে। আমার কোনো স্টাফ অথবা কোনো পাম্পম্যান যদি কন্টেনার বা জারের মধ্যে তেল দেয়, তাদেরকে আজকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। এই আমাদের এইভাবে কড়াভাবে নিয়ে দেওয়া হয়। তেল নিতে প্রখর রোদে মাথায় গামছা জড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা। দীর্ঘ লাইন ছাড়িয়েছে কয়েক কিলোমিটার, তবুও মিলছে না চাহিদা মতো জ্বালানি। আমরা এখানে সকাল 5টা থেকে লাইনে দাঁড়ানোর পরে এখন প্রায় 10:30 বাজে। এই যে বোগান দিতে আসি না, এতক্ষণ লাইনে আরো অনেক দূরে 1.5 কিলোমিটার লাইন চলে গেছে। অনেক সিরিয়াল, মিনিমাম 500 পিছনে পড়ছি আমি। 1 মাস ধরে চলমান জ্বালানি সংকটে চট্টগ্রামের অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ। যে কয়টি পাম্পে সরবরাহ মিলছে, সেখানেও কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে মজুত। এই অবস্থায় স্থায়ী সমাধান চান গ্রাহকরা। সচরাচর হয় কি, আমরা একদিন তেল নিলে আমাদেরকে 1 সপ্তাহ পাম্পে আসা লাগে না, কিন্তু কিছু কিছু বাইক প্রতিদিনই তেল নিচ্ছে, ওদের তেলগুলো যাচ্ছে কোথায়? এটা তো সরকারে করে নাই, আমরা কষ্ট করে নিতে হবে, না হলে তো পাবো না। 4 ঘন্টা আমাদের টাইমটা ওয়েস্ট হলো, আবার বাসায় যেতে হবে, আসছি অনেক দূরে থেকে, বোয়ালগালি থেকে। পাম্প মালিকদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা বেড়ে 2 3 গুণ হলেও সেই অনুপাতে সরবরাহ নেই। আজকে যেমন পাইছি 22,500 লিটার অক্টেন পাইছি, 4,500 লিটার ডিজেল পাইছি। আপনারা তো দেখেন সারাক্ষণ আমরা যতক্ষণ আমাদের তেল থাকে আমরা কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি। দর্শকের বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত রয়েছেন সহকর্মী। চাহিদা মতো তেল পাচ্ছেন না, রেশনিং পদ্ধতিতেও এখন পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, যেটা বিগত কয়েকদিন ধরে আমরা বলে আসছি। তবে সবাইকে তেল দেওয়ার চেষ্টাটা প্রত্যেকটা পাম্পে আমরা দেখতে পাচ্ছি, যদিও বা যারা এখানে তেল নিতে আসছেন, বাইকের চালক থেকে শুরু করে কার চালক, সবাই বলছেন তাদের যে চাহিদা সেই অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। তবে এই জায়গায় শুধু যে অক্টেনের জন্য এসেছেন এমনটা নয়, এখানে আমরা ডিজেলের জন্য মানুষজনকে দেখেছি, তারা আসছেন, বা যে গাড়িগুলো আছে লরি, কাভার্ড ভ্যান, সেগুলো দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। আজকে একটি তথ্য জানিয়ে রাখি যে 34 চট্টগ্রামে অর্ধশত কোটি টাকায় নির্মিত একটি মার্কেট পরিত্যক্ত অবস্থায় আছে 7 বছর ধরে। অপরিকল্পিত উদ্যোগ আর অপচয়ের আরেক দৃষ্টান্ত। এই মার্কেটে দোকান কিনে বিনিয়োগ করা ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সম্ভাব্যতা যাচাই ছাড়াই এটি নির্মিত হয়েছে, বলছে স্বয়ং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 6 তলা বিশাল মার্কেটের পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। আছে 2টি সাধারণ লিফট, এসকেলেটর ও দৃষ্টিনন্দন ক্যাপসুল লিফট। পর্যাপ্ত পার্কিং সুবিধার পাশাপাশি আছে সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা। আধুনিক সব সুযোগ সুবিধাই আছে সিডিএ সল্টগোলা শপিং কমপ্লেক্সে। নেই কেবল ক্রেতা বিক্রেতার কোলাহল। 2019 সালে নির্মাণ শেষের 7 বছর পরও চালু হয়নি মার্কেটটি। একটা যেমন যেরকম যেটা সুযোগ সুবিধা আছে, এই মার্কেটটা দেখি সেরকম করছে। এসি লাগাইছে, সব কিছু লিফট লাগে, ক্যাপসুল লিফট আছে। আমরা এখানে 6 জন ডিউটি, নাইটে 3 জন, দিনে 3 জন। এসি মেসি আছে, দোকানপাট কালি হলে তো আমাদের থেকে ডিউটি করতে হয়। তো দোকানদার সব 12 দিবস রেডি করে আছে, সাইনবোর্ড লাগছে, কাগজ লাগছে। ব্যবসায়ীদের অভিযোগ, 2014 সালে শুরু হয় দোকান বিক্রি। মোট 181টি দোকানের মধ্যে শতাধিক বিক্রি হয়, কিছু এখনো অবিকৃত। এত বছরেও চালু না হওয়ার জন্য সিডিএর কিছু অসাধু কর্মকর্তাদের সৃষ্ট জটিলতাকে দুষছেন ব্যবসায়ীরা।
সবাই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাথে সাথে সিডিও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এখানে সিডি এর বিশাল একটা খরচ আছে, বিদ্যুৎ বিল যাচ্ছে, তাদের সিকিউরিটি আছে এখানে, আর তাদের ইনভেস্টমেন্টও আছে। সিডি এর অসাধু কিছু কর্মকর্তা এবং তাদের অবহেলার কারণে আমরা এই মার্কেটটা চালু করতে পারছি না। এই মার্কেটটা যদি চালু হয়, এখানে 182টা দোকান, তার মধ্যে মাত্র 82টা সেল করছে। আমরা যদি মার্কেটটা চালু করতে পারতাম, প্রতি দোকান থেকে যদি 4-5 জন করে কর্মচারী হলে এখানে 1000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত। এক যুগও আমরা এখানের ব্যবসায়ীরা যারা বিনিয়োগ করছে, যারা দোকান মালিক, তারা কোনো সুফল পাচ্ছি না। সরকার এখানে একটা বিশাল অঙ্ক রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে। স্বয়ং সিডিএ চেয়ারম্যানই বলছেন, যথাযথ সম্ভাব্যতা যাচাই ছাড়াই গৃহীত এই প্রকল্প এখন সংস্থার জন্য বোঝা। মার্কেটগুলি করার সময় যে আমার মনে হয় আরেকটু যদি ভালোভাবে ফিজিবিলিটি স্টাডি করা হতো, তাহলে আজকে আমরা এই অবস্থার মধ্যে পড়তাম না। আপনি শুধু একটা মার্কেট করবেন তা নয়, এই মার্কেটটা কীভাবে পরিচালনা করবেন, মার্কেটে ব্যবসা কীভাবে জমজমাট হবে, তারও একটি পরিকল্পনা থাকা উচিত। মার্কেটটির 20 তলা ফাউন্ডেশন, 6 তলা পর্যন্ত নির্মাণ শেষ, খরচ হয়েছে প্রায় 50 কোটি টাকা। জনস্বার্থের চেয়ে রাজনৈতিক প্রভাব আর স্বার্থসিদ্ধির জন্যই এসব প্রকল্প নেওয়া হয় বলছেন বিশিষ্টজনরা। ফিজিবিলিটি স্টাডি করা এখানে হয় না, এখানে মূল লক্ষ্য থাকে কোন প্রজেক্ট থেকে আমি কত ভাগ বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংবিধানের মৌলিক আদর্শ নিয়ে সরকারি দলের অবস্থান তুলে ধরেন। সংসদ নেতা তারেক রহমানের পক্ষ থেকে বক্তব্য রাখছেন উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, ৭১-এর বিজয়ের সাথে অন্য কিছুর তুলনা চলে না, কিন্তু বিরোধী দল সংস্কারের নামে ৭১ এবং ২৪-এর চেতনাকে সমান করার চেষ্টা করছে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ কাটাছেঁড়া করে আওয়ামী লীগ সরকার সংবিধানের যে অবস্থা করেছিল, সেই পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন সেই বক্তব্য দিয়েছিলেন। কিন্তু এখন উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনীকে বাতিল করেছে, সংবিধানের পুরনো কাঠামোকে বহাল করেছে। এর আগে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সংবিধানের যেসব ধারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, সেগুলো উপড়ে ফেলে একটি নতুন বাংলাদেশ করতে হবে। জুলাই অভ্যুত্থান, ৯০-এর গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করার সুযোগ নেই। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানান তিনি। এদিন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা ৩২ করে বিল পাশ করা হয় সংসদে। যে প্রস্তাবটা এখানে আলোচিত হচ্ছে, এখনো আমরা জানতে পারলাম না অনুরূপ আরেকটা প্রস্তাব ৩০ তারিখ যেটা উত্থাপিত হয়েছিল মার্চ মাসের, সেটা আর কি হলো। সেটা যদি কোনো কিছু না হয়ে থাকে, তাহলে পেন্ডিং একটা বিষয়ে প্রস্তাব থাকা অবস্থায় আরেকটা মুলতবি প্রস্তাব আসতে পারে কিনা, আমি এই কার্যপ্রণালী বিধি পড়ে এটা বুঝতে পারি নাই। যেহেতু আমি নবীন সদস্য, আমাকে একটু বুঝিয়ে দিলে আমি খুশি হব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবরে প্রশান্তিতে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, আমি অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। এটা একটা মেটাফোর।